বন্ধুরা, আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় এইচসিজি ইনজেকশনের সঠিক কার্যকারিতা কি। আপনারা অনেকেই আমার হোয়াটসঅ্যাপে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন, ভাইয়া এইচসিজি ইনজেকশনের সঠিক কার্যকারিতা কি। তো আপনাদের অনুরোধে কিন্তু আজকের এই ভিডিওটা তৈরি করা হচ্ছে। তো আজকের ভিডিওতে থাকছে এইচসিজি ইনজেকশনের সঠিক কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর বন্ধুরা, কি ধরনের ভিডিও তোমরা আমাদের কাছ থেকে আশা করছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমরা ঠিক সে ধরনের প্রোডাক্ট সম্পর্কে তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আর কথা নয়, শুরু করা যাক। এইচসিজি ইনজেকশন, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ এবং জটিল একটা ইনজেকশন। তো আপনারা কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া কিন্তু কেউ ব্যবহার করবেন না। আপনাদের কাছে কিন্তু অনুরোধ রইল। তো আমি কিন্তু এসেছি শুধুমাত্র আপনাদের অনুরোধের উপরে ভিত্তি করে আজকের এই ভিডিওটা কিন্তু তৈরি করছি। তো আপনারা অবশ্যই ইনজেকশনটা ব্যবহারের পূর্বে চিকিৎসকের পরামর্শ নেবেন এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো অবস্থাতে এই ইনজেকশনটা শরীরে পুশ করবেন না। তো এই সিজি ইনজেকশন মূলত হরমোনজনিত সমস্যা দূর করতে ব্যবহার করা হয়ে থাকে। তো হরমোনজনিত সমস্যাটা কি সেটা তো আপনারা অনেকেই জানেন, এটা কিন্তু না জানার কোনো কিছু নয়। তো এর প্রধান কাজগুলো হলো, আমি আপনাদেরকে বলছি। নারীদের বন্ধ্যাত্ব দূর করা, ডিম্ব ফটনে সাহায্য করা, পুরুষদের শুক্রাণুর সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করা এবং ছোট্ট ছেলেদের অঙ্গকোষের অস্বাভাবিক বৃদ্ধিতে সাহায্য করা। এটা হচ্ছে এইচসিজি ইনজেকশনের কার্যকারিতা। তো এখন আপনাদেরকে আরো বিস্তারিতভাবে আমি বলে দিচ্ছি। প্রথমে আসি নারীদের ক্ষেত্রে, যে এটা কি ধরনের কাজে আসতে পারে, তারপরে ছেলেদের কথা বলছি। তো বন্ধুরা, নারীদের ক্ষেত্রে অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে এটা হচ্ছে আমার মেয়েদের যে ভিতরে যে জরায়ুর ভিতরে যে ডিম্ব নালীগুলো যেটা থাকে, অর্থাৎ সেই ডিম্ব নালী ফটলে বা ওভুলেশনের ক্ষেত্রে যাদের ডিম্বাণু ঠিক মতো তৈরি হয় না, অনেকের ক্ষেত্রে কিন্তু, অনেক মেয়েদের ক্ষেত্রে কিন্তু যে ডিম্বাণুগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু ঠিক মতো তৈরি হয় না বা ভিতর থেকে ঠিক বাইরে আসতে চায় না। তো সে সমস্ত মেয়েদের ক্ষেত্রে ডিম্বাণু পরিপুক্ত হতে এবং তা শরীর থেকে বের হতে এই ইনজেকশনটা ব্যবহার করা হয়ে থাকে। তাহলে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এই ইনজেকশনের কাজ কিন্তু এটা। এছাড়াও আইভিএফ বা বন্ধ্যাত্ব যে চিকিৎসা আছে সেক্ষেত্রে একটু বলি। এটা হচ্ছে কৃমিন প্রজনন প্রক্রিয়ার সঠিক সময়ে ডিম্বাণু সংগ্রহের জন্য এই ইনজেকশনটা কিন্তু দেওয়া হয়, যেটা আপনারা কিন্তু অনেকেই কিন্তু জানেন না। এছাড়াও তৃতীয় নম্বরে যেটা, গর্ভাবস্থা রক্ষা। দেখবেন যে অনেক সময় গর্ভাবস্থায় প্রথম দিকে হরমোনের ঘাটতি পূরণের জন্য, দেখবেন অনেক মেয়েদের হরমোনের ঘাটতি পূরণের জন্য বা মাধ্যমে গর্ভপাতের ঝুঁকি হতে পারে কখনো কখনো। সেক্ষেত্রে কিন্তু চিকিৎসকরা এই ইনজেকশনটা দিয়ে থাকে। দেখবেন যে 1 মাস বা 2 মাস বা 3 মাসে বাচ্চা কিন্তু ফুলিতে থাকছে, থাকার পরে কিন্তু হরমোনের কারণে সে বাচ্চাটা একা একাই পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু চিকিৎসকরা এটা দিয়ে থাকে। এটা গেল শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে। এখন ছেলেদের ক্ষেত্রে বলি, অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে বলি কি ধরনের কাজ এটা আসতে পারে। তো বন্ধুরা, সঙ্গে থাকবেন। তো পুরুষদের ক্ষেত্রে এটা হচ্ছে শুক্রাণু বৃদ্ধি ক্ষেত্রে পুরুষদের শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বাড়িয়ে শুক্রাণুর যে সংখ্যা আছে বা পাম্প কাউন্ট বাড়াতে এটা কাজ করে এই ইনজেকশনটা। তো দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে
সেটা হচ্ছে ছোট্ট ছেলেদের অঙ্গকোষ যদি স্বাভাবিকের চাইতে অনেক বেশি বড় হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু এটা যে ঠিক করার জন্য এই ইঞ্জেকশনটা চিকিৎসকরা ব্যবহার করে থাকে। এটা হচ্ছে ঠিক এই ইঞ্জেকশনের কার্যকারিতা। আপনারা অনেকে আমাকে হয়তোবা প্রশ্ন করতে পারেন যে ভাইয়া এই ইঞ্জেকশন দিলে হয়তোবা পেটে বাচ্চা চলে আসবে, এবং অনেক ছেলেদের সমস্যার ক্ষেত্রে কিন্তু বাচ্চা আসছে না, এবং অনেক মেয়েদের ক্ষেত্রে কিন্তু এই একই সমস্যা দেখা দিচ্ছে। তো আপনারা কিন্তু কখনো এগুলো নিজে নিজে ডোজ মেনটেন করতে যাবেন না। তো আপনারা কিন্তু অবশ্যই এই ইঞ্জেকশনটা ব্যবহারের পূর্বে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এগুলো ব্যবহার করবেন। আর যদি আপনারা এমনিতে এগুলো ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা কিন্তু মারাত্মক বিপদের সম্মুখীন হতে পারেন। আজকে ঠিক এ পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন।